প্রিয় দর্শক, বর্তমানে বেস্ট 5টি ভার্চুয়াল কার্ডের মধ্যে অন্যতম একটি ফ্যাসেট ভার্চুয়াল কার্ড। এই কার্ডের সবথেকে মজার ব্যাপার হলো বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে কিন্তু এখানে আপনি ডলার লোড করতে পারবেন, ঠিক আছে, অথবা সেখান থেকে আপনার ডলার সেল দিয়ে পেমেন্ট নিতে পারবেন। এছাড়াও এই ফ্যাসেট ভার্চুয়াল কার্ড ব্যবহার করে কিন্তু আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় অর্থাৎ ইন্টারন্যাশনাল পেমেন্ট সেন্ড করতে পারবেন কিংবা ইন্টারন্যাশনাল পেমেন্ট রিসিভ করতে পারবেন। এছাড়াও এই ফ্যাসেট ভার্চুয়াল কার্ড দিয়ে যারা ফেসবুকে অ্যাড রান করাবেন, অর্থাৎ ফেসবুকে ভিডিও বুস্ট করা, ইউটিউবে কয়েন কিনে ভিডিও বুস্ট করা বা টু জেড মানে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আপনারা অ্যাড রান করাতে পারবেন, যে কোনো সাবস্ক্রিপশন নিতে পারবেন, যেমন জিমিনাই সাবস্ক্রিপশন নেওয়া, চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন নেওয়া, যে কোনো গেমে ডায়মন্ড টপ আপ, এটা সেটা একটা ভার্চুয়াল কার্ড দিয়ে যা হয় টু জেড কিন্তু আপনারা এই ফ্যাসেট ভার্চুয়াল কার্ডটি করতে পারবেন। এছাড়াও কিন্তু এটার অনেক মজার ফিচার রয়েছে যেটা জানাবো আজকের এই ভিডিওতে। বাট দুঃখজনক বিষয় হলো অধিকাংশ সময় কিন্তু বা অল টাইম কিন্তু এই কার্ডের দাম থাকে $10 থেকে $8 মতো। বাট আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি প্রোমো কোড দেখাবো, আপনারা যদি আমাদের রেফার কোড ইউজ করে এই ভিডিওটা দেখে আমাদের রেফার কোড ইউজ করে এমনকি আমাদের প্রোমো কোড ইউজ করে এখানে অ্যাকাউন্ট খুলেন, তাহলে কিন্তু মাত্র $1 দিয়ে ফ্যাসেটের এই ভার্চুয়াল কার্ডটি আপনারা নিতে পারবেন। অর্থাৎ $10 ফ্যাসেট ভার্চুয়াল কার্ড কিন্তু আপনারা মাত্র $1 দিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু লিমিটেড অফার, বেশি দিন কিন্তু থাকবে না। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে এই অফার কিন্তু বেশি দিন থাকে নাই, অল্প কয়েকদিন থাকছে, ঠিক আছে। তো এই অফারটা একদমই মিস দিন না, যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ এবং বিভিন্ন ধরনের অ্যাড রান করা লাগে বা একটা ভার্চুয়াল কার্ড কিন্তু অনেক কাজে আসে। তো ফ্যাসেটের এই ফিজিক্যাল কার্ড কিভাবে আপনারা হাতে পাবেন সেটা নিয়েও আলোচনা হবে আজকের ভিডিওতে। তবে মেইনলি চলুন দেখে নিন যে কিভাবে আমরা মাত্র $1 খরচ করে ফ্যাসেটের এই ভার্চুয়াল কার্ডটি হাতে পাবো এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো চলুন ভিডিও শুরু করা যায়। তো প্রিয় দর্শক, ফ্যাসেটের এই ভার্চুয়াল কার্ডটিতে একটি অ্যাকাউন্ট করার জন্য সবার প্রথমে আমাদের কাজ হবে আপনার প্লে স্টোরে চলে যাবেন, অথবা আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন। অ্যাপ লিঙ্কে ক্লিক করলে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। যাওয়ার পর আপনারা এই যে ফ্যাসেটের এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এটা আমার ডাউনলোড করা আছে, তো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আপনারা ইনস্টল করার পর এটাকে ওপেন করে নেবেন। ওপেন করা হলে আপনাদের সামনে দেখবেন এরকম অপশন আসছে। প্রয়োজন আপনারা অ্যাপটা ইনস্টল করে সাইড থেকে কেটে দিয়ে আবার নতুন করে প্রবেশ করবেন অ্যাপের মধ্যে, তাহলে এরকম অপশন আসবে। আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা যে গুগলের উপরে ক্লিক করবেন, সাইন আপ উইথ গুগল। এখানে ক্লিক করলে আপনাদের ফোনে যে গুগল অ্যাকাউন্টগুলি বা জিমেল অ্যাকাউন্টগুলি রয়েছে সেগুলো কিছুক্ষণের মধ্যে ভেসে আসবে। একটু ওয়েট করবেন আপনারা 2-5 সেকেন্ড। এরপরে যে কোনো একটা জিমেল আপনারা সিলেক্ট করে দেবেন, যে জিমেলটা একটু স্ট্রং বা আপনার কাছে মনে হচ্ছে এই পাসওয়ার্ডটা মনে আছে, বা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন আর কি। এরকম একটা নতুন অপশন আসবে। এখানে আপনাদের কী করতে হবে, প্রথমে একটা ফোন নাম্বার বসিয়ে দিবেন। ফোন নাম্বারটা অবশ্যই বসিয়ে দিবেন আর বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, কান্ট্রি যদি বাংলাদেশ সিলেক্ট না থাকে। আর এখানে আপনার নাম দিয়ে দিবেন, হ্যাঁ, এনআইডি কার্ড অনুযায়ী, আর এখানে জন্মসাল। এরপর কন্টিনিউ ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপে কোড দিতে বলবে, আপনার সেন্ড ভিয়া হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপে আপনাদের কাছে কোড যাবে, যেই কোডটি যাবে সেই কোডটি আপনারা কপি করবেন। কপি করে এই যে ঘরের মধ্যে বসিয়ে দেবেন। এই যে আমাদের কিন্তু কথা বলতে কোড চলে এসেছে, এই কোডটা আমরা কপি করে এখানে দিয়ে দিব। এই যে হোল্ড টাইট এরকম লেখা আসছে, মানে এটা কন্টিনিউ অপশন আসবে। কন্টিনিউ ক্লিক করে দিবেন, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে আপনারা এই বাটনে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন, ঠিক আছে। অর্থাৎ এই পারমিশনগুলো দিয়ে দিবেন, অ্যালাউ দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে নতুন একটা পেজ আসবে, ঠিক আছে। আপনারা ধীরে ধীরে কাজ করবেন, খুবই সিম্পল। এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনারা একটা পাসওয়ার্ড দিতে বলবে, এখানে ফিঙ্গার অ্যাড করতে বলবে। আপনারা ফিঙ্গার চাইলে দিয়ে দিতে পারেন, বায়োমেট্রিক অথবা না দিতে পারেন, ঠিক আছে। আমরা কন্টিনিউ ক্লিক করে নিলাম। এরপরে অবশ্যই রেফার কোড আপনাকে সঠিকভাবে ইউজ করতে হবে, V3AOI, হ্যাঁ, সবগুলো বড় হাতের ইনশাল্লাহ। এই রেফার কোড সঠিকভাবে ইউজ না করলে কিন্তু আপনার কাজ হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। এরপর আপনারা কন্টিনিউ ক্লিক করে দিবেন, অর্থাৎ প্রোমো কোড কাজ করবে না। তো কন্টিনিউ ক্লিক করে দিলে আপনাদের দেখবেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এখান থেকে ক্রস বাটনে ক্লিক করবেন। এবার চলেন এখানে ডিপোজিট কিভাবে করবেন দেখাই দিই। তো প্রিয় দর্শক, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করা সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের কার্ড ভেরিফাই করতে হবে। আর এখানে কার্ড ভেরিফাই বা কার্ড নেওয়ার আগে আমাদের অ্যাকাউন্টে $1 নিয়ে এসে রাখতে হবে, ঠিক আছে। আপনাদের যদি অলরেডি বাইন্যান্স কিংবা অন্যান্য ওয়ালেটে যদি ডলার থাকে, সেখান থেকে আপনারা ডলার নিয়ে এসে আপনারা আপনাদের অ্যাকাউন্টে রাখবেন। এরপরে আপনারা কার্ড ভেরিফাই করবেন, ঠিক আছে। আর যদি আপনার কাছে না থাকে, আপনারা বিকাশ নগদ রকেট উপায় কিংবা বাংলা কিউআর বা ব্যাংক পেমেন্টের মাধ্যমে আমাদেরকে মাত্র 127 থেকে 130 টাকা মতো দিলেই আমরা কিন্তু আপনাকে $1 দিয়ে দিব ইনশাল্লাহ। যেই $1 আপনারা হচ্ছে এখানে রিসিভ করতে পারবেন। দেন আপনারা কার্ডটা ভেরিফাই করবেন। তো প্রথমেই দেখাই যাদের কাছে অলরেডি ট্রাস্টেড বা অন্যান্য ওয়ালেটে ডলার আছে তারা কিভাবে ডিপোজিট করবেন, ঠিক আছে, বা ডিপোজিট কিভাবে করতে হয়। তো আমরা কি করবো, যে এখানে ডিপোজিট অপশন দেখতে পাচ্ছি, ডিপোজিটে ক্লিক করবো। তার আগে বলে নিই, এখানে আমাদের যে $1.12 দেখাচ্ছে না, এটা আপনারাও ফ্রিতে পাবেন কার্ড ভেরিফাই করার 2-1 দিনের মধ্যে, ঠিক আছে। আমাকেও দিয়েছে ইনশাল্লাহ, অনেকেই পেয়েছে, সেটা বলবো। তো যাই হোক, আমরা এখন কার্ড ভেরিফাই করার জন্য ডিপোজিট করি। ডিপোজিটে যে আমরা ক্লিক করবো, ডিপোজিটে ক্লিক করলে আমাদের সামনে 2টা
দুইটা অপশন আসবে। আমরা বিকাশ নগদের মাধ্যমে নিজে নিজেও ডিপোজিট করতে পারবো, তার জন্য আমাদের গ্লোবাল অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। বাট গ্লোবাল অ্যাকাউন্ট তখনই ভেরিফাই হবে যখন আপনাদের একটা কার্ড থাকবে, মানে অলরেডি ভার্চুয়াল কার্ড আপনাদের থাকবে। তো প্রথমে আমরা ভার্চুয়াল কার্ডটা নিয়ে নিই। এর জন্য আমরা এই যে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবো। ক্রিপ্টোতে ক্লিক করার পর এখানে ইউএসডিটি অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে ইউএসডিটি, সোলানা, ইথিএস এগুলো দিয়ে ডিপোজিট করতে পারেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ইউএসডিটি বা ইউএসডিসি দিয়ে করবেন। আমি ইউএসডিটির উপরে ক্লিক করলাম, হ্যাঁ, এই যে টিথার ইউএসডিটি। এরপর আমাদের সামনে এই যে এরকম সিলেক্ট হয়ে গেছে। বাট আপনাদের কাজ হবে আপনারা যে এইখানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা বিএনবি স্মার্ট চেনে ক্লিক করে দেবেন, একদম ফি নাই। বাইন্যান্স থেকেও যদি উইথড্র করেন 2x এর মতো ফি কাটবে, ঠিক আছে। আমরা এই যে BIP20 সিলেক্ট করে দিচ্ছি। BIP20 কই এই যে বাইন্যান্স বিএনবি স্মার্ট চেন, এখানে ক্লিক করে দিব। এরপরে এই যে এই অ্যাড্রেসটা আপনারা কপি করে বা এই স্ক্রিনশটটা পাঠিয়ে আমাদেরকে টেলিগ্রামে দিলেই হবে। আমরা কিন্তু আপনাকে $1 দিয়ে দিব ইনশাল্লাহ। এরপরে আপনারা এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। তো আপনারা কি করবেন, যে কপি অ্যাড্রেসে ক্লিক করবেন, ঠিক আছে। আর আপনাদের নিজেদের ডলার থাকলে আপনারা কি করবেন, মনে করেন আমার ট্রাস্ট ওয়ালেট আছে, আমি ট্রাস্ট ওয়ালেটে চলে গেলাম। আর আমরা হচ্ছে ওই কিউআর কোড দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারবো। আমরা মূলত অ্যাড্রেসটা কপি করেছি, অ্যাড্রেসটা কপি করে আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে এসেছি। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আপনাদের কাজ হবে যেখানে ইউএসডিটি আছে ইউএসডিটি টোকেনের উপর ক্লিক করবেন, সেন্ডের উপরে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে এরকম একটা অপশন আসবে যেখানে বলতেছে কি যে আপনারা হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা মানে অ্যামাউন্ট বসান। আমি এখানে 1 বসাই দিচ্ছি, ঠিক আছে, যেহেতু ট্রাস্ট ওয়ালেট থেকে $1 নেওয়া যায়। বাট যাদের বাইন্যান্স আছে তারা $3-4 নিয়ে আসলেও সমস্যা নেই, শুধু $1 কাটবে। $1 বেশি একটা সেন্টও কাটবে না, মানে 99 সেন্ট কাটে আর কি। তো এই যে এবার আমরা প্রিভিউতে ক্লিক করবো। প্রিভিউতে ক্লিক করার পর আমরা হচ্ছে এই যে সেন্ডে ক্লিক করে দেবো, ঠিক আছে। যে কোনো রকম ফি ছাড়াই কিন্তু আমরা ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে এই যে $1 পাঠিয়ে দিচ্ছি। যাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট নেই কীভাবে খুলবেন সেই ভিডিও থাকবে আজকের ভিডিওর কমেন্ট বক্সে, সেই ভিডিও দেখে নিরাপদভাবে কিন্তু ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে। তো এই যে অলরেডি আমাদের $1 সেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমার এই যে $1 সেন্ড অলরেডি হয়ে গেছে। আমি যদি একটু ওয়েট করি এবং আমার এই যে অ্যাকাউন্টের মধ্যে আসি, আমি রিফ্রেশ করলে কিন্তু দেখতে পারবো আমার অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে অ্যামাউন্টটা চলে আসবে, ঠিক আছে। ওয়েট আ সেকেন্ড, এই যে এটা প্রসেসিং চলতেছে, মানে $1টা আসতে 1-2 মিনিট মতো সময় লাগে, মানে প্রসেস হতে। তো $1 যখন ডিপোজিট হয়ে যাবে তখন আপনাদের কাজ হবে এই যে ভার্চুয়াল কার্ড লেখা এখানে ক্লিক করবেন, অথবা সরাসরি কার্ড অপশনে ক্লিক করবেন। ওপরে আমরা ওই যে কার্ড দেখতে পাচ্ছি, এই কার্ডটা নেওয়ার জন্য এখন আমাদের এই যে প্রসেস টু কনফার্ম এখানে আমরা ক্লিক করবো, ঠিক আছে। প্রসেস টু কনফার্ম এখানে ক্লিক করবেন, আপনারা ওই অ্যালাউগুলো দিয়ে দেবেন। এরপর কমপ্লিট কেওয়াইসিতে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করে দিলে দেখতে পাবেন নতুন একটা অপশন আসবে। এখানে ন্যাশনালিটি আপনারা বাংলাদেশ দিয়ে দিবেন, হ্যাঁ, বাংলাদেশ সার্চ করে। এরপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেখানে আপনাদের মানে যেখানে থাকেন সেই অ্যাড্রেস দিয়ে দিবেন ইনশাল্লাহ। সেলফ এমপ্লয়েড ওইখানে আপনারা কি চাকরি টাকরি মানে কি করেন, স্টুডেন্ট নাকি, সেগুলো সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এখানে যে কোনো একটা দিলেই হলো ইনশাল্লাহ, ঠিক আছে। লং টার্ম ইনভেস্টমেন্ট হোল্ডিং যে কোনো একটা দিবেন, হ্যাঁ। আমি মাঝখানেরটা দিলাম মনে করেন। এরপরে কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করে মনে করেন হচ্ছে এখানে আপনি কিসের মাধ্যমে ভেরিফাই করবেন, পাসপোর্ট নাকি আইডেন্টি কার্ড। অবশ্যই আমরা আইডেন্টি কার্ড দিয়ে করবো, পাসপোর্ট দিয়ে করতে পারেন। তো আমরা আইডেন্টি কার্ড দিয়ে করবো, আইডেন্টি কার্ড সিলেক্ট করে দিলাম। এখানে বলছে যে কিভাবে আমরা মনে করেন ছবিটা তুলবো, কন্টিনিউ ক্লিক করে। তো এখানে পারমিশনগুলো দিয়ে দিবেন। পারমিশন দেওয়া হলে দেখতে পারবেন এরকম একটা অপশন আসবে। এখানে হচ্ছে আপনাদের জিজ্ঞেস করবে যে প্লাস্টিক কার্ড নাকি আদার ফরম্যাট। যদি লেমিনেটিং করা কার্ড হয় ফটোকপি বাদে, তাহলে আপনারা প্লাস্টিক কার্ডে ক্লিক করবেন, ঠিক আছে। ফটোকপি লেমিনেটিং হলেও প্লাস্টিক কার্ড। এরপর আপনারা এনআইডি কার্ডের এপাশ ওপাশ ভেরিফাই করবেন। এরপর ফেসটা ভেরিফাই করবেন। ফেস ভেরিফাই সম্পূর্ণ হলে কন্টিনিউ বা সাবমিটে ক্লিক করবেন। তারপর দেখবেন নতুনটা অপশন আসছে, আপনারা ওকেতে ক্লিক করবেন। এইভাবে আপনারা কমপ্লিট করে নেবেন, ভেরি ইজি। কমপ্লিট করা হলে দেখবেন কিছুক্ষণ সময় নেবে। এরপর আপনার কার্ডটা রিভিউতে চলে যাবে। রিভিউ হয়ে গেলে আপনাদেরকে আরেকবার সামান্য একটু কাজ করতে হবে। এই যে এখন অ্যাভেলেবেল লেখা এসেছে, অ্যাভেলেবেল লেখা আসলে আপনারা আবারও কার্ড অপশনে আসবেন, ঠিক আছে। মানে আবারও কার্ড অপশনে এসে যে আবারও প্রসেস টু কনফার্ম লেখা আছে, এখানে ক্লিক করে জাস্ট আপনারা এখানে আপনাদের অ্যাড্রেসটা কনফার্ম করে দেবেন। আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা থেকে। এরপর সিটি আপনারা যে কোনো একটা সিটি দিয়ে দিবেন, ঠিক আছে, যে সিটি থাকেন। এরপর অ্যাড্রেস যে কোনো আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন। এরপর নতুন একটা অপশন আসবে, এইখানেই মেন কাজ। এখানে আমাদের কিন্তু প্রোমো কোড ইউজ করতে হবে, যে প্রোমো কোড আপনারা স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছেন, অথবা আপনারা প্রোমো কোড ইউজ করবেন কার্ড 99 বা কার্ড রেক্স, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এই প্রোমো কোড ইউজ করলে কিন্তু $10 জায়গায় আপনাদের মাত্র $1 দিয়েই নিতে পারবেন। আর সিরিয়াসলি এই কার্ড কিন্তু $10 দিয়েও প্রচুর মানুষ মানে নিয়ে থাকে, ঠিক আছে। কারণ এই কার্ডের প্রচুর পরিমাণে ফ্যাসিলিটি। যখন আমরা এই যে কার্ড 99 লিখে আমরা কন্টিনিউ ক্লিক করবো, মাত্র ওই যে টোটাল পেমেন্ট মাত্র 99 সেন্ট, অর্থাৎ $1 মতো দিয়েই কিন্তু আমাদের কার্ডটা নেওয়া হয়ে যাচ্ছে। আর অবশ্যই আমাদের রেফারের মাধ্যমে জয়েন হতে হবে। যাই হোক, এই যে আমরা কন্টিনিউ ক্লিক করে আমরা এই যে ক্লোজ অপশনে ক্লিক করে দিই। এখানে লেখা আসতেছে কেওয়াইসি আমাদের ভেরিফাই সাবমিট হয়ে গেছে, হ্যাঁ। কিছুক্ষণের মধ্যে আমাদেরকে কার্ডটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপর আমরা কি করবো, ক্লোজ অপশন যেটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো। তবে সঠিকভাবে আপনারা এটা দিবেন, হ্যাঁ। রেফার কোড সঠিকভাবে বসাবেন এবং প্রোমো কোড সঠিকভাবে বসাবেন, তাহলে মাত্র $1 দিয়ে নিতে পারবেন। তো এরপর আপনাদের কার্ড ভেরিফাই হয়ে গেলে, মানে সেটা 5 মিনিট, 10 মিনিট বা 20 মিনিট পরে বা 1 ঘন্টা মতো পরে দেখবেন, মানে এটা নির্ভর করে আপনার তথ্য কীভাবে দিচ্ছেন এবং ওই সময় কী পরিমাণ চাপ। এরপরে যে আপনাদের কার্ড কিন্তু এখানে চলে আসবে। এরপর কার্ডের ইনফরমেশনগুলো আপনারা আপনাদের গুগল ওয়ালেটে কিংবা প্লে স্টোরে যে ওখানে অ্যাড করে নেবেন, অ্যাড করে যেই কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এটা যারা ইউজ করা জানেন না কীভাবে ফোনে মানে কার্ড অ্যাড করে, তাহলে আমাকে জানাবেন, আমি একটা ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে।
তো প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী উপায়ে আপনারা এখানে কার্ডটি ভেরিফাই করুন। আর এখানে যদি আপনাদের কারো কখনো ডিপোজিটের প্রয়োজন হয়, ঠিক আছে, কার্ড ইউজের ক্ষেত্রে তো ডলার প্রয়োজন, তো আপনাদের যদি ডলার ডিপোজিটের প্রয়োজন হয়, আপনারা কিন্তু বাংলাদেশি টাকা আমাদেরকে দেওয়ার মাধ্যমে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ডলার নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এর জন্য আমার টেলিগ্রামে আমাকে নক করুন, রাজু আর্নিং জন্য অ্যাডমিন আমার টেলিগ্রামের নাম, আমি সব কিছু লিঙ্ক দিয়ে থাকবো আজকে ভিডিওর কমেন্ট বক্সে, ঠিক আছে। আর যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন নাই, অবশ্যই জয়েন হয়ে যান ইনশাল্লাহ। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আর্নিং আপডেট দেওয়া হয়, বিভিন্ন ধরনের আর্নিং প্রজেক্ট শেয়ার করা হয়, যেগুলো খুবই ট্রাস্টেড ইনশাল্লাহ। সেখান থেকে আপনারা আর্নিং করেও কিন্তু আপনাদের এই ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারবেন যে কোনো খরচ করার মাধ্যমে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, অর্থাৎ ওখান থেকে আর্নিং করবেন আর ফ্যাসেটের মাধ্যমে ব্যবহার করবেন। যাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।